আসসালামু আলাইকুম। সকলের উপর শান্তি বর্ষিত হোক। মোবাইল ফোন সেকশনে মোবাইল ফোন রিপেয়ারে থিওরিটা গুরুত্বপূর্ণ বিষয়। প্র্যাকটিক্যালকে যেমন অপরিহার্য, এটা বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। থিওরিক্যালটাকেও কোনো অংশ কম নয়, তবে সেই থিওরিক্যালটা অবশ্যই হতে হবে নলেজেবল। যদি নলেজেবল হয়, যা শিখে আপনি জীবনে কাজে লাগাতে পারবেন, তাহলে এটা গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রাথমিক পাস না করতেন, তাহলে আপনি কিন্তু হাই স্কুলে ভর্তি হতে পারতেন না। যদি এসএসসি পাস না করতেন, তাহলে ইন্টারে ভর্তি হতে পারতেন না। এক্সাম্পল, এই থিওরি যদি না শিখেন আপনি, প্র্যাকটিক্যাল আপনার জন্য নয়। প্র্যাকটিক্যাল করতে হলে আপনার থিওরিক্যালটা জানতে হবে। যেহেতু মোবাইল সেকশনের কাজগুলো প্র্যাকটিক্যাল কাজ, থিওরিক্যালটা আপনাকে প্রপার জানতে হবে। থিওরিক্যালের মধ্যে একটা কম্পোনেন্ট কি কাজ করে, ক্যাপাসিটর, রেজিস্টর, ডায়োড, ফিউজ, কন্ডেন্সার, আইসি, এগুলো কিভাবে কাজ করে তা আপনার জানতে হবে। কম্পোনেন্টগুলো দেখতে কেমন তাও আপনাকে জানতে হবে। মাদারবোর্ডের আইসিগুলোর লিস্ট কি 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 আইসি থাকে, কোথায় থাকে, কেমন থাকে, দেখতে কেমন, খুঁজে পাবো কিভাবে, কোন নাম্বার দিয়ে কিভাবে খুঁজে বের করতে পারবো, এগুলোও জানতে হবে আপনাকে। একটা মোবাইল খোলার যে গাইডলাইন, A to Z গাইডলাইন, মোবাইল খোলা এবং ফিটিং আপনাকে জানতে হবে। এবার ডিসপ্লে খোলার প্রক্রিয়া যদি না জানেন, আপনি যত প্র্যাকটিক্যাল করেন, থিওরিক্যাল নলেজ না থাকলে আপনি প্র্যাকটিক্যাল করতে গিয়ে অনেক জিনিস শিখবেন আপনি হয়তো, বাট অনেক জিনিস নষ্ট করে শিখবেন। থিওরি থাকলে আপনার একটা দুটো নষ্ট করে শিখে ফেলতে পারবেন। যদি থিওরি না থাকে, 10টা 20টা 50টা নষ্ট করে তারপরে আপনি শিখবেন। মাদারবোর্ড রিপেয়ার করবেন, একটা চার্জিং কাজ করবেন। চার্জিং কাজ করার জন্য চার্জিং ইন কত ভোল্টেজ হবে, আউটপুট কত ভোল্টেজ হবে, ব্যাটারি ক্যারেক্টারে কত ভোল্টেজ যাবে, কোন কোম্পানিতে কত ভোল্টেজ আউটপুট হবে, কোন আইসি কত ভোল্টেজ সাপ্লাই দিবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনাকে থিওরি জানতে হবে। কাজেই বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটে যখন আপনি থিওরিক্যাল ক্লাস করবেন, যতটুকু পারেন প্রথম 1 মাস নোট করবেন। আমরা প্রথম 1 মাস এখানে নোট করাই, কারণ নোটটা না করলে, থিওরিটা না করলে, থিওরি রিভাইজ না করলে পরবর্তী মাসে সে ট্রাবল শুটিং এ গিয়ে একটা হেসাল বাজিয়ে ফেলে। আসলে আমাদের দ্বিতীয় মাসের ক্লাসটা পুরো ট্রাবল শুটিং, চার্জিং, লাইটিং, পাওয়ার, গ্রাফিক্স ইত্যাদি যে প্রবলেমগুলো মোবাইলের মধ্যে হয়, সেগুলো নিয়ে ক্লাস করাই আমরা। যদি প্রথম মাসে যদি আপনি এটার বেসিক থিওরিটা না জানেন, তাহলে আপনার জন্য প্র্যাকটিক্যালটা পরবর্তী সময় একটু দুষ্কর হয়ে যায়। কাজেই প্রতিদিন মনোযোগ দিয়ে ডায়েরিতে থিওরিগুলো নোট করবেন, ক্লাস শেষে সামারাইজ করবেন, ডে বাই ডে থিওরিগুলোকে রিভাইজ করবেন। আপনি খেয়াল করবেন 2 মাস পর আপনার থিওরিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ দুটো মিলিয়ে একটা বুম করেছে। আপনার কাজ করার সাহসিকতা আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।